রিসেন্টলি বাংলাদেশের সকল অপারেটরগুলো যেমন রবি, এয়ারটেল, বাংলালিংক এবং টেলিটক যে সিমগুলো রয়েছে, আর জানতে পারছি কেউ মাধ্যম থেকে যে তারা নাকি হচ্ছে একটি রুলস চালু করেছে। যে রুলসটি হলো যদি কোনো সিম 3 মাসের বেশি বন্ধ থাকে, মানে 90 দিনের বেশি বন্ধ থাকে, সেই সিমে নাকি যদি টাকা থেকে থাকে সেই টাকাটি তারা কেটে নেয় বা টাকাটি ল্যাপস হয়ে যায়। যখন আপনি 90 দিন পরে এই সিমটি ওপেন করবেন তখন নাকি এই সিমে টাকাগুলো থাকে না। এই বিষয়টি কেন ভাই? আমার সিম, আমার রিচার্জ করা টাকা আমি ব্যবহার করছি, আমি রিচার্জ করে রেখেছি, আমি 3 মাস নয় 6 মাস বন্ধ রাখবো, সেক্ষেত্রে কেন আমার টাকাটি কেটে নেওয়া হবে? বর্তমানে দেখতে পাচ্ছি অনেক ভিডিওতেই এই বিষয়টি নিয়ে আসলে একটা দ্বন্দ্ব লেগে আছে যে আসলে কতটা সত্যি এই কথাগুলো বা এই যুক্তিগুলো, যে 90 দিনের বেশি যদি সিমটি বন্ধ থাকে সেক্ষেত্রে আপনার সিমের টাকাগুলো কেটে নেওয়া হবে কিনা বা কেটে যায় কিনা। এই বিষয় নিয়ে আজকে আমরা সরাসরি কথা বলবো। যে হেল্পলাইনগুলো রয়েছে, ঠিক আছে, রবি এবং এয়ারটেল এবং বাংলালিংক এবং গ্রামীণ সকল হেল্পলাইনের মাধ্যমে কথা বলবো। কথা বলে আমরা জানবো যে এই বিষয়টা আসলে কি, আদৌ সত্যি কিনা, যে টাকাটি আসলে 90 দিন পরে কেটে নেওয়া হয় কিনা বা কাটা হয়েছে কিনা, এই বিষয়গুলো জানবো। তো সেদিন দেখতে পেয়েছিলাম যে একটি ভাই একটি ভিডিও করেছে, তার অ্যাকাউন্টে 1132 টাকা ছিল। সে হচ্ছে 90 দিন তার সিমটি বন্ধ রেখে অন্য একটি সিম ব্যবহার করেছে, তার নাকি সেই সিমটিতে নেটওয়ার্ক পেত না। আমি নামটি বলবো না যে কোন কোম্পানির জন্য। তো আমি জানতে পারলাম তার কাছ থেকে যে সে হচ্ছে 90 দিন সিমটি বন্ধ রেখেছিল, 90 দিনের একটু বেশি সময় ধরে বন্ধ ছিল। তার ওখানে নাকি ওই সিমটিতে নেটওয়ার্ক কাভারেজ ভালো ছিল না, এর আগে নেটওয়ার্ক কাভারেজ ভালো ছিল। যখন নেটওয়ার্ক কাভারেজ ভালো ছিল তখন সে ব্যবহার করতো সেই অপারেটরের সিমটি। তবে যখন দেখতে পাচ্ছে তার ওখানে নেট স্পিড তেমন পাচ্ছে না, প্রপারভাবে নেট পাচ্ছে না, সে একজন রিটেলার ছিল, তো সেক্ষেত্রে সে সিমটি চেঞ্জ করে অন্য একটি অপারেটরে চলে গিয়েছে। তবে সেক্ষেত্রে তার সিমটি বন্ধ ছিল। তো 1132 টাকা থাকার পরে সে হচ্ছে সিমটি বন্ধ রেখে অন্য একটি অপারেটর ইউজ করেছে। তো তারপরে হচ্ছে 90 দিন পরে যখন সিমটি ওপেন করেছে, 90 দিনের বেশি সময় পরেই ওপেন করেছে, ওপেন করে দেখে দেয় তার ব্যালেন্স নেই। এই বিষয়টি জানার জন্য সে হচ্ছে হেল্পলাইনে কল করে। হেল্পলাইনে কল করার পর তাকে জানানো হয়েছে যে আপনার সিমটি যদি 90 দিনের বেশি সময় ধরে বন্ধ থাকে বা কোনো ধরনের ইউজেস না থাকে সেক্ষেত্রে টাকাটি ল্যাপস হয়ে যায়। তো আসলে এটা কতটা যুক্তিসম্পন্ন আপনারা এই কমেন্ট করে জানাবেন। তো আমি এখন বর্তমানে কল দিচ্ছি এয়ারটেল হেল্পলাইনে, ঠিক আছে। তো আমরা জানবো এয়ারটেল হেল্পলাইনে 121-এ কল করলে যে কোনো সিম থেকে তাদের কাস্টমার কেয়ার কল করা যায় এবং কথা বলা যায়। তো হচ্ছে আমি এয়ারটেল নাম্বার থেকে আমি কাস্টমার কেয়ার কল করছি। সবাই শুনবেন, ভিডিওটা সবাই দেখবেন এবং ভিডিওটা বেশি সবাই শেয়ার করবেন, আর যাতে করে আপনারা এই সমস্যাটি ফেস না করেন পুনরায়, ঠিক আছে। অটোনে কল করার পর কিছু নির্দেশনা দেওয়া হবে। ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন, আসলে সত্যিটা জানবেন, কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু মিস করবেন বিষয়গুলো। যারা রিটেলার রয়েছে অনেকে হচ্ছে রিচার্জ করে ব্যালেন্স রাখে, আমিও একজন রিটেলার। আমার অ্যাকাউন্টও কিন্তু সবসময় 3000, 4000 অথবা 2000, সর্বনিম্ন যেটা থাকে সেটা 500 টাকা থাকে। তো যদি সেই কষ্টের টাকাগুলো ল্যাপস হয়ে যায়, জানেন কত কষ্ট করে টাকা উপার্জন করে রিটেলাররা 1000 টাকা রিচার্জ করতে। শূন্য চাপ হচ্ছে, আচ্ছা যাচাই করছি। এখন পর্যন্ত ফ্রিতে ব্যবহার করছেন। 67 পয়সা প্রতি মিনিট রেটে এজেন্টের সাথে কথা বলতে এক চেপে নিশ্চিত করুন। আপনার কলটি কাস্টমার সার্ভিস এজেন্টের কাছে ট্রান্সফার করা হচ্ছে। প্রশিক্ষণের জন্য আপনার কলটি এয়ারটেল হেল্পলাইনে কল করেছি। কলটি কন্টিনিউ করলে রেকর্ডিং এ আপনার সম্মতি আছে বলে গণ্য করা হবে। ভাইয়া আপনার কথাগুলো একটু স্লো শোনা যাচ্ছে, একটু লাউডলি কথা বলবেন প্লিজ। জি শুনতে পাচ্ছি। একটি বিষয় জানার ছিল যে হচ্ছে যদি কোনো সিম 90 দিনের বেশি সময় ধরে বন্ধ থাকে, সেই সিমে টাকাটি ল্যাপস হয়ে যাবে কিনা সেই বিষয়টি আমার একটু জানার ছিল, যদি একটু আমাকে কাইন্ডলি বলতেন। আমাদের এখান থেকে তো সর্বোচ্চ 365 দিন একটি সিম যদি আপনার রিচার্জের ক্ষেত্রে আপনার সর্বোচ্চ 300 টাকার বেশি যদি আপনি 300 টাকা এবং 365 দিন এটা যদি অতিক্রম হয়ে যায় স্যার, এর বেশি আপনি ভ্যালিডিটি পাচ্ছেন না স্যার।
আমি এই প্রশ্নটি জানতে চাইনি, আমি জানতে চেয়েছি যদি কোনো সিম 90 দিনের বেশি সময় ধরে বন্ধ থাকে, ঠিক আছে? যদি কোনো সিম 90 দিনের বেশি সময় ধরে বন্ধ থাকে, সেক্ষেত্রে যদি তার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স থেকে থাকে 90 দিন অথবা হচ্ছে তার 90 দিন প্লাস, আর তারপরে তার সিমটা যদি পুনরায় আবার অ্যাক্টিভেশন করে, আর সেক্ষেত্রে যদি কোনো ইউজেস না থাকে, সেক্ষেত্রে তার অ্যাকাউন্টে টাকাটি থাকবে নাকি ল্যাপস হয়ে যাবে, সেই বিষয়টি জানতে চাচ্ছি। আপনি বলছেন যে সিমটি যখন 90 দিন মানে মেয়াদ বেড়ে যাবে তখন আপনার সিমের যে ব্যালেন্সটি রয়েছে সেটা থাকবে কিনা, তাই তো? জি, এক্স্যাক্টলি। একটু সময় নেবেন স্যার, কারণ এটা সার্ভিসের জন্য কিছু সময়ের প্রয়োজন হচ্ছে। আমি কি আপনাকে কিছু সময়ের জন্য অপেক্ষা রাখতে পারি? জি হ্যাঁ, সব ঠিক আছে। এয়ারটেলের সব সার্ভিস এখন এক অ্যাপে। ডাউনলোড করুন মাই এয়ারটেল অ্যাপ আর এনজয় করুন ইন্টারনেট প্যাক, রিচার্জ, কল হিস্ট্রি, মাই প্ল্যান, মাই অফার। ইন্টারনেটের এক্সক্লুসিভ হট ডিলস গুলো পেতে চান? এখনই ডাউনলোড করুন মাই এয়ারটেল অ্যাপ। সে বিষয়টি জানার জন্য একটু সময় নিয়েছেন। তো সবাই সময় দিয়ে সাথে থাকবেন, আসলে জানবেন যে আসলে বিষয়টি কি আসলে। ফ্রি ডায়াল করুন *1216 আর WSSD কে বেছে নিন আপনার পছন্দের ডেটা প্যাক। ডায়াল করুন *0#। ইন্টারনেটের অবশিষ্ট ব্যালেন্স জানতে ডায়াল করুন *3#। সময় দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ স্যার। শুনতে পাচ্ছেন? জি স্যার, কথাগুলো অনেক স্লো শোনা যাচ্ছে, প্লিজ কাইন্ডলি একটু লাউডলি কথা বলবেন। আপনার এখান থেকে স্যার আপনার ব্যালেন্সে আপনার টাকাটি থাকে স্যার, ঠিক আছে? আমাদের এখান থেকে সর্বোচ্চ আপনার নাম্বারটি যদি সিমটি যদি 180 দিনের মধ্যে যদি আপনার মানে পরে যদি বন্ধ হয়ে যায় এর মধ্যে যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে স্যার? 90 দিন পরেও যদি এটা যদি আপনার মানে আপনি চালু না করেছেন তাহলে তো ব্যালেন্সে টাকাটি অ্যাড হবে স্যার, মানে অ্যাড থাকছে। 90 দিনের পরে যদি আমার সিমটি পুনরায় চালু করা হয়, সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টে টাকাটি থাকবে, তাই বলছেন, তাই তো? অবশ্যই অবশ্যই থাকবে স্যার। জি, সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। ঠিক আছে, এটা আপনার উত্তর। হেল্প করতে পারি স্যার? জি না, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো স্যার। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট একটি হেল্প প্রয়োজন ছিল। অবশ্যই স্যার, অবশ্যই। জি, আপনাদের এয়ারটেল থেকে আমাদের বাংলালিংকে কথা বলা যাবে কিনা, বাংলালিংক যে কোনো নাম্বারে কল সেন্টারে? বাংলালিংক হেল্পলাইনে কথা বলছেন? জি জি। অবশ্যই স্যার, কল করতে পারবেন। তো আমি আপনাকে বাংলালিংক হেল্পলাইন নাম্বারটি আপনার নাম্বারে আমি এসএমএস করে পাঠিয়ে দিয়েছি, চেক করবেন স্যার, ঠিক আছে? জি, সেক্ষেত্রে কত পয়সা চার্জ হবে? যে কোনো সময় দিবেন স্যার, আমি আপনাকে জানাচ্ছি। সেক্ষেত্রে স্যার আপনার এখানে চার্জ পড়তেছে, এখানে বলা হয়েছে চার্জ পড়তেছে, তবে আমাদের এখানে স্পেসিফিক আপনার চার্জ উল্লেখ করা নেই স্যার, ঠিক আছে? তবে আপনার চার্জ হবে এটা নিশ্চিত থাকুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি নাম্বারটি আমাকে টেক্সট করে পাঠিয়ে দেন। এসএমএস করে পাঠিয়েছি, চেক করবেন স্যার। জি ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার সাথে কথা বলে ভালো লাগছে। আপনি ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এবার জানবো, বাংলালিংক কল সেন্টারে কল করবো, যাচাই করছি। তারা বলছে যে এয়ারটেলের টা 90 দিন থাকবে, ঠিক আছে? তো এবার একটু বাংলালিংকে কথা বলি, বাংলালিংক সেখানে থাকবে কিনা, বাংলালিংক যারা অপারেটর রয়েছে। টেক্সটটা এখন আসেনি, মাত্র এসেছে। কল করেছি বাংলালিংক হেল্পলাইনে, দেখি বাংলালিংকের কী অবস্থা। বাংলালিংক আসলে 90 দিন যদি ব্যবহার করা হয়, ব্যবহার না করা হয়, সেক্ষেত্রে টাকাটি ল্যাপস হবে কিনা, টাকাটি অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় কিনা। তো জানলাম এতক্ষণে এয়ারটেলের 90 দিন যদি সিম বন্ধ থাকে, সেক্ষেত্রে টাকাটি কাটা হয় না। আমাদের গ্রাহক সেবা প্রতিনিধির সাথে কথা বলতে শূন্য চাপুন। সকাল বাংলাদেশ থেকে ইকো বলছি, আজ আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? জি, কি বলছেন নামটি বুঝতে পারিনি। ইমো? জি, জানতে চেয়েছিলাম যদি কোনো সিম 90 দিনের বেশি সময় ধরে বন্ধ থাকে, সেক্ষেত্রে অ্যাকাউন্টে যে টাকাগুলো থাকে যদি ইউজেস না করা হয় 90 দিনের ভিতরে বা তার বেশি সময় ধরে, সেক্ষেত্রে কি টাকাটি থাকবে অ্যাকাউন্টে নাকি? আমি দেখতে পেলাম ফেসবুকে আপনাদের একটি বিজ্ঞাপনে, যেখানে হচ্ছে 90 দিনের ধরে যদি বেশি সময় বন্ধ থাকে, সেক্ষেত্রে নাকি টাকাটি থাকে না, একটি কমেন্টে দেখতে পেলাম। বর্তমানে আপডেট অনুযায়ী আপনার যদি 90 দিনের বেশি, নর্মালি হচ্ছে আমাদের 1 থেকে 150 টাকার মধ্যে যদি আপনি রিচার্জ করেন, সেক্ষেত্রে আপনাকে টাকা মেয়াদ দেওয়া হয় 30 দিন। এখন 30 দিন পরবর্তী 90 দিনে আপনাকে সুযোগ দেওয়া হয় আপনি টাকাগুলো রিচার্জ করে আবার নতুন করে রিচার্জ করে মেয়াদ বাড়ানোর জন্য। কিন্তু 90 দিন পরে যদি মেয়াদ বাড়ানো না হয়, সেক্ষেত্রে এগুলো ডিসেবল হয়ে যায়।
তার মানে বলছেন যদি 90 দিনের আগে যদি কোনো ইউজেস না থাকে এবং যদি রিসার্চ করা হয় সেক্ষেত্রে টাকাগুলো থাকবে, তাই বলছেন? আর যদি কোনো ধরনের রিসার্চ না করা হয়, ধরেন 1000 টাকা ব্যালেন্সে রয়েছে, ঠিক আছে, তো 90 দিনের আগে রিসার্চটি করা হয়েছে, তো 90 দিনের কোনো ধরনের রিসার্চ করা হয়নি, সেক্ষেত্রে কি টাকাটি ল্যাপস হবে কিনা? এটি ল্যাপস হয়ে যাবে। আর এই সার্ভিসটি কখন থেকে চালু করা হয়েছে? কোম্পানি থেকে চালু করা হয়েছে বিষয়ে তো কোনো তথ্য নেই, তবে যে লাস্ট 2 মাস মতো হবে, 2 মাস মতো হবে স্যার চালু করা হয়েছে। আচ্ছা কত তারিখে চালু করা হয়েছে বিষয়ে কোনো আপাতত তথ্য নেই স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বিষয় হলো এই যে রুলসটি চালু করা হয়েছে, 90 দিনের বেশি সময় ধরে যদি কোনো ইউজেস না থাকে বা কোনো রিসার্চ যদি না থাকে সেক্ষেত্রে টাকাটি ল্যাপস হয়ে যাবে। এই সার্ভিসটি চালু করার পরে আপনাদের কাছে অভিযোগগুলো কেমন এসেছে, কাস্টমার কেমন ভোগান্তিতে পড়েছে, এই বিষয়টি আমাকে জানাবেন একটু। তার মানে বলছেন আপনাদের কাছে কোনো রিপোর্ট আসেনি এই মুহূর্তে, কাস্টমার কোনো ধরনের সমস্যা ফেস করেনি, তাই তো? বিষয়টি খুবই দুঃখজনক। যেহেতু 2 মাস ধরে আপনারা এই সমস্যাটি ফেস করছেন বা এই রোলসটি চালু করেছেন, বিভিন্ন কাস্টমার এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুবই তোলপাড় শুরু করে দিয়েছে যে বাঙালি এমন একটি রোলস কেন চালু করলো, তারা হচ্ছে প্রতি 90 দিন যদি কোনো ইউজেস না থাকে সেক্ষেত্রে কাস্টমার টাকাটি কেন কেটে নেওয়া হয়। আপনি বলছেন 2 মাস ধরে চালু হয়েছে, তবে এই মুহূর্তে আপনাদের কাছে কোনো রিপোর্ট আসেনি, এটা কি আপনি 100% শিওর হয়ে বলছেন? এই মুহূর্তে রিপোর্ট বলতে আমাদের তো অনেক মতামতই থাকবে, কিন্তু মতামতগুলো তো আপনাদের জানানো সম্ভব নয় স্যার। না, আমি জানতে চেয়েছি এ ধরনের কোনো সমস্যা কাস্টমার ফেস করেছে কিনা। এখন আপনার সমস্যা হলে এটি হচ্ছে অন্য বিষয়। অন্যান্য কাস্টমারের সমস্যা ফেস করেছে কিনা বা আমাদের কোনো মতামত জানিয়েছে কিনা সেটা আপনাকে জানানো সম্ভব নয় স্যার। এগুলো তো সম্পূর্ণ কোম্পানির মতামত স্যার, কোম্পানির উপর ডিপেন্ড করছে। এখন এগুলো আমি আপনাকে কিভাবে জানাবো, এটা সম্ভব না। আচ্ছা আচ্ছা যদি আপনার কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি জানাতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কথা বলে খুবই ভালো লাগলো। পর থেকে এটি কি আপনাদের বাঙালি কি হয়েছে, অন্য অপারেটর হয়েছে কিনা সেটি বলতে পারবেন, নাকি শুধু বাঙালি কি হয়েছে? আমাদের শুধুমাত্র বাংলাদেশ সম্পর্কে সেবা দিয়ে থাকি, তারপর শুধুমাত্র বাংলাদেশকে সবাই প্রদান করতে পারি। বর্তমানে আমাদের আপডেট হচ্ছে এটি হচ্ছে আপডেট। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার জন্য। থাকার জন্য আপনাকে কিছু ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আর কোনো সহযোগিতা করতে পারি? জি না, ধন্যবাদ। ধন্যবাদ স্যার, বাংলাদেশের সাথে থাকার জন্য আপনাকে কিছু ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, জানলাম হচ্ছে এয়ারটেলে কিন্তু এই মুহূর্তে এই সার্ভিসটি চালু করা হয়নি, তবে বাঙালিকে এই সার্ভিসটি চালু করা হয়েছে যে 90 দিনের বেশি সময় ধরে যদি কোনো রিচার্জ না করা হয় বা কোনো ধরনের ইউজেস না করা হয় সেক্ষেত্রে টাকাটি কেটে নেওয়া হবে। বিষয়টি কেমন হয়েছে বা রোলসটি কেমন হয়েছে, আপনারা ভোগান্তিতে পড়েছেন কিনা এই বিষয় নিয়ে আসলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আসলে কোন কোম্পানিটা বেস্ট হয়েছে বা রোলসটা কেমন হয়েছে তাদের। তো গ্রামীণ করেছে কিনা সেই বিষয়টি পরে একটি ভিডিওতে আপনাদের জানাবো, এই মুহূর্তে ভিডিও করার সুযোগ নেই বা সময় নেই। তো এই আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।